দেশ বরেণ্য আইনজীবী গড়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ডক্টর আনোয়ার ল কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ডক্টর এম আনোয়ার স্যারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হল দোয়া মিলাদ মাহফিল এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের খুব কাছে নয়নাভিরাম টিএনটি স্কুলে নতুন ক্যাম্পাসের যাত্রা শুরু করল ডক্টর আনোয়ার ল কলেজ। পরিচ্ছন্ন সুন্দর শিক্ষার পরিবেশ এবং অভিজ্ঞ দক্ষ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে আইন বিষয়ে পাঠদানে বদ্ধপরিকর এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটি। ইনশাআল্লাহ আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এই ল কলেজটি বিগত ৩০ বছর যাবৎ পরিচালিত হয়ে আসতেছে। আমরা চাই আমাদের শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ ভালো কোয়ালিটির শিক্ষাটা দেওয়ার জন্য তাদেরকে এই ল যাতে একটা ট্যাবু না থাকে, সবাই যাতে এই লটা পড়তে পারে এবং সবার জন্য এটা একটা ওপেন সোর্স হিসেবে আমি রাখতে চাই। আমরা চাই যে সবাই যাতে এখান থেকে জ্ঞান অর্জন করে প্র্যাকটিসিং লাইফে গিয়ে সেটা রিফ্লেক্ট করতে পারে। শুধু জ্ঞান না, আমাদের এখানে মোরালিটি অ্যান্ড ইথিক্স, দ্যাটস দ্য টু থিং আই উড লাইক টু ফোকাস ফর আওয়ার স্টুডেন্টস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ডক্টর আনোয়ার ল কলেজ মেধা তালিকায় সর্বদা প্রথম দিকে অবস্থান করে আসছে এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান কলেজের কর্ণধারগণ। পরবর্তীতে একটু প্রবলেম ফেস করলেও বর্তমানে এই নতুন ক্যাম্পাসে টিএনটি স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকায় যেই প্রতিষ্ঠানটা আমাদের স্থান পরিবর্তন হয়ে আসছে সেটা আগের থেকেও অনেক ভালো এবং লাক্সারিয়াস এবং খুব পরিপাটি একটা কলেজ। সুতরাং এখানে বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনটা অনেকটাই একটু ভালো এবং আশা করছি স্টুডেন্টদের যে প্রবলেমগুলো ছিল আমরা উত্তরোত্তর চেষ্টা করছি সবগুলো সলিউশন নিয়ে আসা। এই ছিল স্যার বর্তমানে স্যারের কলেজের অবস্থা। আমরা চেষ্টা করেছি জুলাই পরবর্তীতে যে প্রবলেমগুলো ফেস করেছে সেগুলোকে রিকভারি করে স্টুডেন্টদের মধ্যে আবার প্রাণবন্ত করে তোলার জন্যই আজকের এই ক্ষুদ্র বয়স আমাদের সংবর্ধনা অনুষ্ঠানটি। প্রিন্সিপাল ডক্টর এম আনোয়ার স্যারের প্রতিষ্ঠিত সাবেক বঙ্গবন্ধু ল কলেজ এবং বর্তমান ডক্টর আনোয়ার ল কলেজ সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশ বরেণ্য আইনজীবী গড়তে ভবিষ্যতেও তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে মনে করেন কলেজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এম সাখাওয়াত হোসেন সুজন, দৈনিক আওয়ার বাংলাদেশ, ঢাকা।